हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 1 श्लोक संख्या 40। व्रजं तिष्ठन् पदकेन जथैवैकेन गच्छति यथा तृण जलोकैवं देहि कर्म गतिं गतम्। शब्द रूपे बोला আছে ব্রজন পথে গমনশীল ব্যক্তি, তিষ্ঠান দাঁড়িয়ে, পদায়কেন এক পায়ের উপর, যথা যেমন, এব বস্তুতপক্ষে, একেন অন্য পায়ের দ্বারা, গচ্ছতি গমন করে, যথা যেমন, তৃণ জলৌকা তৃণের কীট, এবং এইভাবে দেহি জীব কর্ম গতিম সকাম কর্মের ফল কত প্রাপ্ত হয়। মানে অনুবাদে বলা হচ্ছে মানুষ যেমন পথ চলার সময় এক পা মাটিতে রেখে তারপর অন্য পা উত্তোলন করে, অথবা কীট যেমন এক তৃণ আশ্রয় করে পূর্বাশ্রিত তৃণ ত্যাগ করে, তেমনি বদ্ধজীব এক দেহ গ্রহণ করে তার পূর্ববর্তী দেহ ত্যাগ করে। তাৎপর্য, এটি এক দেহ থেকে আরেক দেহে আত্মার দেহান্তরের পন্থা। মৃত্যুর সময় জীব তার মানসিক অবস্থা অনুসারে মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত সূক্ষ্ম দেহের দ্বারা অন্য আর একটি স্থূল শরীরে বাহিত হয়। যখন দৈব স্থির করে জীব কি ধরনের স্থূল দেহ প্রাপ্ত হবে, তখন সেই প্রকার শরীর প্রবেশ করতে সে বাধ্য হয় এবং তার ফলে আপনা থেকেই তার পূর্ববর্তী শরীর তাকে ত্যাগ করতে হয়। স্থূল বুদ্ধি সমন্বিত ব্যক্তিরা আত্মার দেহান্তরের এই পন্থা হৃদয়ঙ্গম করতে পারে না, এবং তাই তারা মনে করে যে স্থূল দেহটির বিনাশ হয় বিচারকালে জন্য জীবনের সমাপ্তি, চিরকালের জন্য জীবনের সমাপ্তি হয়। এই ধরনের ব্যক্তিদের দেহান্তরের পন্থা হৃদয়ঙ্গম করার মতো মস্তিষ্ক নেই। বর্তমানে হরে কৃষ্ণ আন্দোলনের বিরোধিতা করে অপপ্রচার করা হয় যে এটি একটি মগজ ধোলাইয়ের আন্দোলন, কিন্তু প্রকৃতপক্ষে পাশ্চাত্য দেশগুলির তথাকথিত বৈজ্ঞানিক, দার্শনিক এবং অন্যান্য নেতাদের মস্তিষ্ক বলে কোনো বস্তুই নেই। শ্রী হরে কৃষ্ণ আন্দোলনের এই ধরনের মূর্খ ব্যক্তিদের জ্ঞানের আলো প্রদান করে মনুষ্য জীবনের যথার্থ সদ্ব্যবহার করার বুদ্ধি যাতে তারা লাভ করতে পারে
সেই চেষ্টা করছে। দুর্ভাগ্যবশত তমগুণের দ্বারা ও আচ্ছন্ন হওয়ার ফলে তার হরে কৃষ্ণ আন্দোলনকে মগজ ধোলাইয়ের আন্দোলন, ব্রেন ওয়াশিং মুভমেন্ট বলে মনে করেছে। দুর্ভাগ্যবশত তমগুণের দ্বারা আচ্ছন্ন হওয়ার ফলে তারা হরে কৃষ্ণ আন্দোলনকে মগজ ধোলাইয়ের আন্দোলন, ব্রেন ওয়াশিং মুভমেন্ট বলে মনে করেছে। তারা জানে না যে ভগবত চেতনা লাভ না করলে জীবকে এক দেহ থেকে আরেক দেহ হস্তান্তরিত জীবকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে বাধ্য হতে হয়। তাদের মস্তিষ্ক যেহেতু শয়তানের দ্বারা প্রভাবিত, তাই তারা পরবর্তী জীবনে এক অত্যন্ত জঘন্য জীবন গ্রহণ করতে বাধ্য হবে এবং জড় জাগতিক অস্তিত্বের সেই অবস্থা থেকে প্রায় কখনোই আর মুক্ত হতে পারে না। এবং জড় জাগতিক অস্তিত্বের সেই অবস্থা থেকে প্রায় কখনোই আর মুক্ত হতে পারবে না। আত্মার এই দেহান্তর কিভাবে হয় তা এই শ্লোকে অত্যন্ত স্পষ্টভাবে বিস্ফোরণ করা হয়েছে। বিশেষ করে আমরা এখান থেকে যে শিক্ষা পেলাম, বলা হচ্ছে যে স্থূল বুদ্ধি সমন্বিত ব্যক্তিরা আত্মার দেহান্তরের এই পন্থা হৃদয়ঙ্গম করতে পারে না এবং তাই তারা মনে করে যে স্থূল দেহটির বিনাশ হলে চিরকালের জন্য জীবনের সমাপ্তি হয়। এই ধরনের ব্যক্তিদের দেহান্তরের পন্থা হৃদয়ঙ্গম করার মতো মস্তিষ্ক নেই। বর্তমানে হরে কৃষ্ণ আন্দোলনের বিরোধিতা করে অপপ্রচার করা হচ্ছে যে এটি একটি মগজ ধোলাইয়ের আন্দোলন, কিন্তু প্রকৃতপক্ষে পাশ্চাত্য দেশগুলির অর্থনৈতিক, তথাকথিত বৈজ্ঞানিক, দার্শনিক এবং অন্যান্য নেতাদের মস্তিষ্ক বলে কোনো বস্তুই নেই। হরে কৃষ্ণ আন্দোলন এই ধরনের মূর্খ ব্যক্তিদের জ্ঞানের আলোক প্রদান করে মনুষ্য জীবনে যথার্থ সদ্ব্যবহার করার বুদ্ধি যাতে তারা লাভ করতে পারে সেই চেষ্টা করছে। এখান থেকে বিশেষ করে আমরা এই ভাগবত তাৎপর্য থেকে যা শুনলাম, যে হচ্ছে কিভাবে মগজ ধোলাই করা হচ্ছে সেই কথা বলা হচ্ছে। সেরকম আমরা যদি প্রত্যেক দিন অন্তত ভাগবত পাঠ শ্রবণ করি, এই শ্রবণ মাধ্যম দিয়ে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই সংসারের মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সর্বন্ত সুখিনা সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কস্য দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय जय श्री जगतगुरु शिल प्रभुपाद की जय। जय श्रीमद् भागवत महापुराण की जय। श्री जगतगुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।